আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ফ্লাইট করছি, সবাই দোয়া করবেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুস্থভাবে যাতে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং সুস্থভাবে যাতে গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি, জন্য দোয়া করবেন। কত রোদ, বাইরে দাঁড়ানো খুবই কষ্ট, ভিতরে চলে যাবো। দেখছেন যাত্রীরা সবাই উঠছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি সুজন হোসেন রিফাত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ইন্টারন্যাশনাল ব্লগে। আজকে আমরা বাংলাদেশের ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 33,000 ফুট উপর দিয়ে চলে যাব নেপালের কাঠমান্ডু শহরের যে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে মূলত এই ব্লগে থাকছে বিমান জার্নির খুঁটিনাটি বিস্তারিত সব। এটি আপনারা বিমান জার্নি কিভাবে করতে হয়, বিমান জার্নি করলে কি কি প্রয়োজন, কি কি আপনার যে বিষয়াদি প্রয়োজন সেটি আপনারা জানতে পারবেন, এবং বিমানের ভেতরের পরিবেশ, বিমানের জানালা থেকে বিমানের বাহিরের যে আপনার দৃশ্য, এই সব দৃশ্যই আপনারা দেখতে পারবেন। বিমান ওঠানামার যে বিস্তারিত সেটি আপনারা এই একটি ব্লগে পেয়ে যাবেন। আমরা মূলত এই ব্লগটি আপনাদের জন্যই করছি, এর জন্য আপনারা এটি দেখতে থাকুন কিভাবে এই প্রথম বিমান জার্নি বা প্রথম বিমান প্লেন কিভাবে হয় সেটি। তা আপনারা শুরু থেকে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই প্রত্যাশা রাখছি। প্রথম প্লেন ভ্রমণে যা জানতে হবে: দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে বিমানের চেয়ে দ্রুতগতির যন্ত্র আর নেই। যারা বিমানের যাত্রী হননি তারা অনেকেই জানেন না বিমানের যাত্রীভেদে সিটের রকমফের রয়েছে, আছে বিশেষ ব্যবস্থাও। তাই প্রথম প্লেনে ভ্রমণ করতে চাইছেন এমন মানুষের জন্য আজকের এই আয়োজন। আজকের বিশেষ আয়োজনে থাকছে বিমানের বিশেষ ব্যবস্থা সহ বিভিন্ন সিটের বর্ণনা, যে বিষয়ে কোনো আইডিয়া নেই প্রথম বিমানের ভ্রমণকারীদের। প্রতিটি বিমানের মূলত 3 ধরনের সিট থাকে: সাধারণ শ্রেণী বা ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস বা ফার্স্ট ক্লাস। যারা প্রথমবার বিমানে ভ্রমণ করেছেন তারা অবশ্যই সিটের এই পার্থক্য সহজে ধরতে পারেন না, কারণ প্রথমবার বিমান ভ্রমণের উত্তেজনায় তারা সেদিক খেয়ালই করেন না। বোঝার সুবিধার্থে বলে রাখা ভালো, খরচের রকমফের অনুযায়ী বিমানের এই 3 সিটের পার্থক্য করা হয়েছে। বিমানের 3 ধরনের সিটের মধ্যে সবচেয়ে কম ভাড়া হয়ে থাকে ইকোনমি ক্লাসের। বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাসের ভাড়া বেশি। বিমানের অনেকেই কেবিনের সামনে বসার জন্য টিকিট কেনেন। এই বিমান টিকিটের সঙ্গেই সম্পর্কিত থাকে অন্যান্য আরও সুবিধা, যেমন বিনামূল্যে ব্যাগ চেকিং করার সুযোগ, বিনামূল্যে বালিশ, কম্বল, খাবার, ফোন চার্জিং করার সুবিধা। এই সবই ইকোনমি সিটে আপনি পেয়ে যাবেন। তবে এর থেকেও বাড়তি সুবিধা পেতে চাইলে আপনাকে বিজনেস সিটের থেকে হাত বাড়াতে হবে। বিজনেস ক্লাসের সিটগুলো বড়, হাত পা নাড়াচাড়া করায় স্বাচ্ছন্দ্য, রকমারি খাবারের ভিন্নতা, ফ্রি ইন্টারনেট আর বিমান সেবিকাদের আরও একটু বিশেষ যত্ন নিশ্চিত করে। আর ফার্স্ট ক্লাসের সিটের ভাড়া বিজনেস ও ইকোনমি ক্লাসের সিট ভাড়ার থেকে 4 গুণ বেশি হয়ে থাকে। এর সুবিধাও থাকে অনেক। আলাদা একটি রুমের ব্যবস্থাও থাকে ফার্স্ট ক্লাসের জন্য। সেই সঙ্গে থাকে ঘুমানোর জায়গা, ব্যক্তিগত ওয়াশরুম, ওয়াইফাই সুবিধার পাশাপাশি পছন্দের খাবারের মেনু বেছে নেওয়ার সুবিধা। তবে সিটের দাম ও সুবিধা বিভিন্ন এয়ারলাইন্স ভেদে কম বেশি হয়ে থাকে, তাই নিজের সামর্থ্যের মধ্যে বাজেট অনুযায়ী বেশি সুবিধা পাবেন এমন একটি এয়ারলাইন্সের টিকিট কিনতে পারেন। আমরা এখন মূলত চলে যাচ্ছি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল বিমানবন্দর, যেটি কাঠমান্ডুতে অবস্থিত। আপনারা দেখছেন যে অলরেডি বিমান উঠে গিয়েছে আকাশে উপরে, এবং মেঘের উপর দিয়ে 33,000 ফুট উপর দিয়ে চলে যাবে এই বিমানটি আমাদের গন্তব্যস্থলে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি বিমানের ভেতরে এবং বিমানের জানালা দিয়ে কিভাবে আপনার দেখানো হয় যে আকাশ, সেটি মেঘ সব এখান থেকেই আপনারা দেখতে পারবেন, এবং বিমানের এই জার্নির খুঁটিনাটি আরও বিস্তারিত তথ্য এই বিমানের ছবিতেই আপনারা বা ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। হেরিটেজ সাইটগুলো রয়েছে, সেখানে যাব এবং সেখানে গিয়ে মূলত আপনাদের এই মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এটি আমাদের নেপালের প্রথম ব্লক হতে যাচ্ছে, যেটি ঢাকা এবং নেপাল দুটি
দেশের বা দুটি শহরের যে সৌন্দর্য সেটি রয়েছে। দেখছেন যে বিমান কিন্তু একেবারে চলে যাচ্ছে, বিমানের ভেতরেও আমরা দেখানোর চেষ্টা করছি। তা মূলত আপনারা আমাদের এই ব্লগে সবসময় সাপোর্ট করে থাকেন, আপনারা আমাদের সকল ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকেন। আপনাদের ভালোবাসায় আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আমাদের যেভাবে শুরু থেকে যেভাবে ভালোবাসছেন, ভবিষ্যতেও এই ভালোবাসার যে বার্তা সেটি আপনারা সবসময় দিয়ে যাবেন। তা আজকে আমরা আপনাদের এই ব্লগটি মূলত বিমানের যে জার্নিটা হয়ে থাকে, বিমানের যে আপনার নতুন জার্নি, বিমানে আসলে সবাই এভাবে বা জার্নি করে না বা হয় না, অনেকের যারা প্রফেশনাল যায় তাদের বিষয়টা ভিন্ন। আমরা যেহেতু ফার্স্ট টাইম বিমানে জার্নি করছি, এটি মূলত কেমন ছিল বা কেমন হয়েছে সেটাই মূলত আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের এই ব্লগটি সম্পূর্ণ দেখবেন এবং এখানে আপনাদের জন্য বিভিন্ন ইনফরমেশন রয়েছে, বিভিন্ন তথ্য রয়েছে, বিভিন্ন বিষয়াদি রয়েছে। সেটি আপনারা যদি এই ব্লগটি পুরোপুরি দেখেন, অবশ্যই আপনারা কিন্তু সেটি সম্পূর্ণভাবে বুঝে যাবেন। আমরা বিমানের দেখছেন যে বিমানটি অলরেডি এখন আবার নামছে। আমরা নামার ভিডিওতে চলে এসেছি। ওঠার আমাদের এই ফ্লাইটটি ছিল মূলত 1 ঘন্টা 25 মিনিট ঢাকা থেকে নেপালের যে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই বিমানের জার্নিটি মূলত ছিল 1 ঘন্টা 25 মিনিট এবং আমাদের এই ফ্লাইটে খরচ হয়েছিল বাংলাদেশি টাকার 35,000 টাকা। আমরা টিকিট কেটেছিলাম 1 মাস আগে, তার জন্য একটু আমরা কনসেশন পেয়েছি। এটি যদি আপনি তাৎক্ষণিক কাটেন সেক্ষেত্রে হয়তোবা আরও ভাড়া কম বেশি হতে পারে। তা আমরা মূলত এই নেপালের জার্নিটা যাতে আমাদের আরও সুন্দর হয়, ভালো হয়, সেই জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে নেপালে আপনাদের সুন্দর কিছু ব্লগ বা সুন্দর কিছু কন্টেন্ট উপহার দিতে পারি, সেজন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা চাচ্ছি। আপনারা আমাদের প্রতিটি ভিডিওতে যেভাবে সাড়া দিয়েছেন, এই নেপালের যে ব্লগগুলো সেখানেও আপনারা সুন্দরভাবে আমাদের মাঝে আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন এই প্রত্যাশা রাখছি। মূলত আমার ফার্স্ট টাইম বিমান জার্নি ছিল, যার জন্য আমিও খুব এক্সাইটিং ছিলাম এবং রোমাঞ্চকর একটি পরিস্থিতি। বিমান যখন ওঠে, বিমান যখন নামে এবং বিমান যখন আকাশের উপর দিয়ে আকাশের মধ্য দিয়ে মেঘের উপর দিয়ে চলে, তখন কিন্তু কি বলবো যে একটু ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে, আবার আনন্দও লাগে। তা আসলে অল্প সময়ের জার্নি ছিল, যার জন্য এতটা অনুভব করা যায়নি। মূলত আমি বিমানে উঠলাম এবং নামলাম এরকমই মনে হয়েছে, মাঝখানে তেমন আপনার সময় ছিল না, কারণ 1 ঘন্টা 25 মিনিট বেশি সময় না, তার জন্য কিন্তু বিস্তারিত অনুভব করা যায়নি। এটি হয়তো বা 5 ঘন্টা বা 4 ঘন্টা বা 8 ঘন্টার যদি ফ্লাইট হতো তাহলে হয়তো বা অনেকটা সময় অতিবাহিত হতো, তখন একটি আলাদা একটি পরিবেশ